100%। মোদিজি হারতে পারে নাকি এবার? এবার তো ভারতবর্ষের মানুষ 400-র উপর আসন দিয়ে মোদিজিকে ফেরত পাঠাবে। মুখ্যমন্ত্রী তো বলছেন 200 পার করতে পারবেন না আপনারা। কারা? মুখ্যমন্ত্রী আপনার বিজেপি। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন হয়ে গেলে উনি কোথায় যাবেন উনি জানেন না। বয়স হয়েছে, 80 পেরোলে একটা কি হয় লোকে বলে। তা উনি তো 15 বছরে কি কাজ করেছেন সেটা একবারও বলছেন না। উনি বলছেন মানুষ আমার কাজ দেখে ভোট দেবে। হ্যাঁ, মানুষ তো কাজ দেখেছে। রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচতে দেখেছেন, বা সুইমিং পুলে শর্ট প্যান্ট পরে সাঁতার কাটতে দেখেছেন, হিন্দি গানের সঙ্গে নাচতে দেখেছেন, কীর্তনের সঙ্গে নাচতে দেখেছেন, কাজু বাদাম আর বিরিয়ানি খেতে দেখেছেন। আর মানুষ যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আবর্জনা দেখতে পাচ্ছেন, পানীয় জল পাচ্ছেন না। আর এমন সাংসদ যিনি সন্দেশখালিতে যখন সন্দেশখালির মা বলেন আমি ধর্ষিতা হয়েছি, উনি তার ভিডিও দেখতে চান। বুড়ো বয়সে ভীমরতি ছাড়া কিছু নয়, কারণ ধর্ষণের ভিডিও দেখবেন। বলছে আপনাকে কটাক্ষ করছেন, হেরো মাস্টার বলেছেন, আবার বলেছেন আপনি বিধানসভায় হেরে গেছেন। উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে হেরেছিলেন। 77 সালে রিগিং করে জেতার পর উনি নির্বাচনে দাঁড়িয়ে উনি হেরেছেন। উনি মমতা ব্যানার্জির কাছে নির্বাচনে পরাজিত হওয়ার পর মমতা ব্যানার্জির পায়ে ধরে সুরসুর করে ঢুকে গিয়ে আবার সিট পেয়েছেন। ওনার মুখে মানায় নাকি? উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যা যা বলেছিলেন সেই ক্যাসেটগুলো চালালে পরে উনি নিজে লজ্জায় পড়বেন না। ওনার কথা শুনে লাভ, আর এই এত বয়সের লোকের তো ইয়ে হয়েছে, ওখানে উনি শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। কামারহাটির কাউন্সিলর তিনি আপনাকে বলছেন যে আপনি যে ভাতা বা পান সব সৌগত রায় দেন। সৌগত রায়ের বাবা দেন, বলে দেবেন। পিতৃদেবের টাকা দেন আমাকে। সৌগত রায়ের পিতৃদেবের টাকা সুযোগ সুবিধা তো সব সৌগত কোনটা রায় দিচ্ছে। কে সৌগত রায় দিচ্ছে? সৌগত রায় কোথা থেকে দিয়েছেন? নিজের কিছু আমার এলাকার এমপিকে উনি কী দেন? ওনার কিছু সংসার আছে সেগুলো দেখেন, উনি মানুষকে কিছু দেন না। ওগুলো আমার ওই কানুন, আমি কাউন্সিলরের কথা উত্তর দিতে চাইছি না। আমি কাউন্সিলর, কারণ হচ্ছে রুচিবোধের ব্যাপার আছে, তাহলে স্ট্যান্ডার্ডের ব্যাপার আছে। সৌগত রায়ের পিতৃদেবের টাকা দেন নাকি? সৌগত রায় যে টাকা দেন না, কাউন্সিলরের পিতৃদেবের টাকা দেন। হ্যাঁ, আর দুই হচ্ছে ওনারা জানেন না আমার বাড়ির কেউ ইয়ে নেয় না, কী বলে ওই লক্ষ্মীর ভাণ্ডারও নেয় না, আর ওই স্বাস্থ্যসাথী কার্ডেও যায় না। সুজন চক্রবর্তীর কোনো কথারই উত্তর দেবো না। এসছেন তো সৌগত রায়কে জেতাতে, কত পেয়েছেন সৌগত রায়ের কাছ থেকে সেটা জিজ্ঞেস করুন। যে সৌগত রায়কে কাছ থেকে কত পেয়ে সুজনবাবু যাদবপুর থেকে পালিয়ে এখানে এলেন, ওটা জিজ্ঞেস করুন। সুজনবাবু সেটার উত্তর দিক, কারণ উনি তো জেতবার জন্য আসেননি, উনি হারাবার জন্য এসছেন বিজেপিকে। তা কতর বিনিময়ে এটা হচ্ছে, এটা সুজনবাবুকে জিজ্ঞেস করুন। সুজনবাবু যখন সৌগত রায়ের হাত ধরে চলাচলি করছেন ওই কী যেন বলে ইফতার পার্টির সময়, তখন সুজনবাবু কী প্রমাণ করতে চেয়েছিলেন? আর ওনাদের তন্ময় ভরচাষ তিনি তো সায়ন্তিকাকে বিজয়ী ভব বললেন, বুঝিয়ে দিয়েছেন জোটটা কি, ইন্ডি জোটের হিসাব দেখিয়ে দিয়েছেন। সুতরাং ওগুলো সুজনবাবুদের কথার মূল্য আছে নাকি? জিরোর আবার কি মূল্য হবে? সুজনবাবু দৌড়চ্ছেন, গতবার নেপাল দেবের থেকে যদি বেশি ভোট না পান তাহলে সুজনবাবুর অবস্থা খারাপ হয়ে যাবে। সুজনবাবুকে তো পাঠিয়েছে, সুজনবাবু মনে মনে রাত্রিবেলায় দুঃখ করেন যে আমাকে সেলিম জোর করে পাঠালো এখানে সম্মানহানি করতে। ওনার লড়াইটা জেতার জন্য নয়, ওনার লড়াইটা হচ্ছে যে নেপাল দেবের থেকে যেন 10টা ভোটও বেশি পায়, তাহলে সম্মান বাঁচবে, এছাড়া আর কিছু নয়। মমতা ব্যানার্জি ঠিক করে দেবে 500 টাকা দেওয়ার জন্য সন্দেশখালীর মাকে রাত 1000 টাকা দিলেও সন্দেশখালীর মাকে রাত 12টার সময় পিঠে তৈরি করতে ডাকবে। আর 500 টাকা দেন বলে শাহজাহানরা মায়েদের ধর্ষণ করবে, তাকে সমর্থন করবেন মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জিকে ভিক্ষে দিচ্ছেন নাকি? ওনার কি পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিচ্ছেন নাকি? টাকাটা দেন সরকারের টাকা, এটা মমতা ব্যানার্জির টাকা না। যেমন কেন্দ্রীয় সরকার যেটা দেয় সেটাও নরেন্দ্র মোদীর বাড়ির টাকা নয়, সেটাও সরকারের টাকা। কিন্তু নরেন্দ্র মোদী কোনো দিন রাস্তায় নেমে বলেন না আমি দিয়েছি, আমার সরকার দিয়েছেন বলে। আরে কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী আজকে ওনাকে চোর চোর বলে যখন ওনার গাড়ি কনভয়ের সামনে বলে গেছিল কয়েকজন মানুষজন, সেই পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে যদি সুযোগ থাকতো ওদের জিপ টেনে ছেড়ে দিতেন, ইলেকশন চলছে তাই তিনি কিছু করেননি। চোরকে চোর বললে তো রাগ হয়। কোনো চোরকে চোর বলে রাস্তায় এসে বলে আমি চোর, তো রাগ তো হবেই, কষ্ট তো হবেই। সৎ হলে রাগ হতো না। যদি উনি চোর না হতেন তাহলে রাগ হতো না। আর চোরকে চোর বলবেন না তো কি বলবে? রাস্তাতে এটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু উনি তো বিজেপিকে বলছেন যে একেবারে পকেট মার, আপনারা মানুষের টাকা লুট করছেন। প্রকাশ প্রমাণ করে দিন না, মানুষ তো বুঝে গেছে যে কোথা থেকে দালালও বলে ফেলেছেন। টাকা ওনার যুক্তিতে কোনো বলে লাভ, ওনার কথায় আমি কোনো ইয়ে নয়। কারণ বাংলার মানুষ ওনাকে প্রতিদিন দেখছেন। কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকা মানুষ পাচ্ছে না, ওনার ভাইপোর বাড়ির ছাদে সুইমিং পুল হচ্ছে।
তো ওনার কথার কী কোনো বলবো, ওনাকে ওনার যে সম্পদ, ওনার ভাইদের সম্পদ, ওনার ভাইয়ের স্ত্রী গৃহবধূ হয়ে না সোশ্যাল ওয়ার্কার হয়ে কত কোটি টাকার সম্পদ করেছেন। পুরীতে ঘুরতে ঘুরতে গেলে কত হোটেল কার কার নামে আছেন ওকে বলুন না, শ্বেতপত্র বের করুন না, যে 2011 সালের আগে বা ওনার পরিবারের যত সম্পত্তি ছিলেন আর আজকে ওনার পরিবারের মিলিত সম্পত্তি কত হয়েছে, এটা একটু প্রকাশ করে বলুন না, যে আমার কিচ্ছু হয়নি। বলুন না ওনার ভাইপোরা কোথা থেকে কোন ইয়েতে ম্যাজিক বলে এত টাকা পেয়েছেন, এটা প্রমাণ করে দিন, তাহলেই তো হয়ে গেল। এই যে সামনের নির্বাচনে কি ইস্যু নিয়ে আপনি জনগণের সামনে যাচ্ছেন? আমি কোনো ইস্যু নিয়ে যাচ্ছি না। বাংলার মানুষ বলছেন আমরা সন্দেশখালি চাই না, তাই বাংলায় পরিবর্তন চাই। বাংলার মানুষ বলছেন আমরা রাস্তার ধারে চাকরি পরীক্ষায় পাশ করে বসে থাকতে চাই না, বা আমার সন্তানেরা বসে থাকুক চাই না, তাই এই মমতা ব্যানার্জির লোককে আমরা যেতে দিতে চাই না। দমদমের মানুষ বলছে আমরা আবর্জনায় চাই না বলে আসল আবর্জনাটাকেই সরাতে চাইছি। পানীয় জল দেওয়ার কথা, পানীয় জল পায় না, কারণ সৌগতবাবুর পানীয় জলের প্রয়োজন হয় না, উনি তো বোতলের জল খান, তা ওনার মায়ের উনি জানেন না। আর সবথেকে বড় কথা, লেক গার্ডেন্স থেকে এসে এখানকার মানুষের দুঃখ দুর্দশা কী করে বুঝবেন? এখানকার মানুষের দুঃখ দুর্দশা বোঝে। আর আমি একটা সৌগতবাবুকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, বা সৌগতবাবু যে চামচাগুলো বলছে তাদের বলে যাচ্ছি, দুর্নীতির এক আনা যদি প্রমাণ করতে পারেন, রাজনীতি ছেড়ে চলে যাব। 1 নয়া পয়সার দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন, কিন্তু আমি যদি মুখ খুলি সৌগতবাবুদের ধুতিও থাকবে না। যেখানকার মা বলছেন আমি ধর্ষিতা, তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী নাচছেন রচনা ব্যানার্জির সাথে, সেটা নরেন্দ্রকাই তো চাই। ভোটের তো সময় এগিয়ে এলো, প্রচার তো মানে লাগাতারভাবেই করছেন, কিরকম সাড়া পাচ্ছেন? মায়ের মন্দিরে এসেছি, আর বেশি রাজনীতির কথা বলবো না। মায়ের আশীর্বাদ মাথায় আছে, ভারতবর্ষ এগিয়ে যাওয়ার কথা বলবে, ভারতবর্ষ উন্নয়নের কথা বলবে, এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন ভারতবর্ষ গড়া হবে, এটাই চাইবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট দিন। আমরা ধর্মের নামে ভোট চাইছি না তো। আমি হিন্দু, খুব গর্বের সঙ্গে আমি হিন্দু। সকালবেলায় পুজো করে শিবের মাথায় জল ঢেলেই বাড়ি থেকে বেরোই, এটা আমাদের আদর্শ, এটা আমাদের কাজ। তা আমি হিন্দু হিসেবে মন্দিরে পুজো দিতে এসেছি। আমি ভোটের জন্য রেড রোডে হিজাব পরে নামাজ পড়তে যাইনি। অন্য ধর্মের মানুষ করেন, সেটা তাদের কাজ। আমি হিন্দু ধর্মের মানুষ, সারাদিন খেয়ে দিয়ে রাত্রিবেলা ইফতার পার্টিতে গিয়ে মাথায় হিজাব করে নাটক করে ভোট চাইতে যাই না। আমি হিন্দু, জোর গলায় গর্বের সাথে হিন্দু বলি, হিন্দু হয়ে হিন্দুদের মতন পুজো করি। হ্যাঁ, আমি অন্য ধর্মের মানুষকেও শ্রদ্ধা করি, ভালোবাসি, তারা ভালো থাকুক চাই। তৃণমূল সরকার বাংলা শাসক দল তাহলে কি ওই ধর্মকেই রাজনীতি করছে? শুধু বাংলার মানুষ দেখতে পাচ্ছে, তো এ তো আমাদের বলার দরকার নেই। শুধু বাংলা নয়, একটুখানি বাংলার বাইরে বেড়াতে যান, বেরিয়ে গিয়ে বাংলার বাইরের মানুষকে চায়ের দোকানে বসে আলোচনা করুন, দেখবেন তারা কি চাইছে, তারা কি বলছে, সেটাও জানতে পারবেন। সৌগত রায় বারবার সাথে গিয়ে বলছে যে আপনি বিজেপি প্রার্থী, হেরো প্রার্থী, বারবার এটা বিষয় হচ্ছে, এই প্রশ্ন বহুবার করেছেন, একই কোনো প্রশ্ন রোজ করেন। আমি জানি না, সৌগতবাবুর মাথা খারাপ হয়েছে বলে রোজ আমাকে একই প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে বুঝতে পারছি না আপনারা কি চাইছেন। বিষয়টা হচ্ছে, সৌগতবাবু মমতা ব্যানার্জিকে হারাতে গিয়ে খুব খারাপভাবে হেরে যাওয়ার পরে মমতা ব্যানার্জির পায়ে ধরে বাঁধ পেতেছেন, কারণ সৌগতবাবুর মুখ দিয়ে মানায় না, আমি এটা উত্তর দেবো না। আচ্ছা, কোনো নির্দিষ্ট তথ্য না থাকলে এই যে বারবার হানা দিচ্ছে ইডি সিবিআই, এটাকে রাজনৈতিক দাবা বলে মন্তব্য করছেন? কোর্টে যাক না, ইডি সিবিআইকে তো নিয়োগ করেছে কোর্ট, বিজেপি সরকার তো নয়, নরেন্দ্র মোদী তো নয়, শুভেন্দু অধিকারী নয়, সুকান্ত মজুমদারও নয়, দিলীপ ঘোষও নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি তো বলছেন লেলিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে। কোর্টে যাক না, কোর্ট তো খোলা আছে, অনেক আইনি ব্যবস্থার মধ্যে যাক, তো বহুবার গেছে 5 বার জন্য, বাঁচাচ্ছে না কেন? নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছে এবং আইনি দেখ যা করুক না, কে আপত্তি করেছে? আমাদের তো কোনো আপত্তি নেই। কোর্ট থেকে তো অনেক কিছু বারবার বাঁচতে গেছেন, চুরি করার পরেও বাঁচতে গেছেন, কোর্ট বাঁচায়নি, তা আমরা কি করব? সবাই যদি ওর বিরুদ্ধে হয়, সবাই যদি ওর বিরুদ্ধে বলে, তা আমাদের কি করার আছে? চুরিটা বন্ধ করতে বলুন, গরিব মানুষের বাড়ির ছাদ হচ্ছে না, নিজের বাড়ির ছাদে সুইমিং পুলটা বন্ধ করুক, তাহলে দেখবেন কিচ্ছু হবে না। চুরি না করলে কেউ যাবে না। ওর জন্য আমার বাড়ির মহিলারা পায় না, নেয়নি, ওটা ওনাকে বলে দেবেন, আমার বাড়ির মহিলারা নেয়নি, আর আমার স্ত্রী স্কুল মিস্টেস পাওয়ার যোগ্যও নয়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে, হ্যাঁ পাচ্ছি তো বটি, আবর্জনা পেয়েছি,
পাচ্ছি তো বটেই, জলের সমস্যা মিটেছে। ওর বাড়ির লোকেরা ওরা কাটমানিও নিচ্ছে, এও নিচ্ছে, আমার বাড়ির লোক নেয়নি, দরকারও নেই। আর দুই হচ্ছে বিষয় হচ্ছে দমদমের মানুষ কি পাচ্ছে তো দেখেছে। হ্যাঁ, রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচ দেখে আনন্দ পেয়েছে, শর্ট প্যান্ট পরে সুইমিং পুলে ওই রকম একটা বিকট চেহারার মানুষের নাচ সাঁতার কাটা দেখে মানে একজন কি বলে ওই মনোরঞ্জনকারী একটু পিছিয়ে গেছেন দেখে নতুন মনোরঞ্জনকারী এসে মানুষকে মনোরঞ্জন দিয়েছেন, দমদমের মানুষ পাচ্ছেন। এবং যার কথা আপনি বলছেন যে কাউন্সিলর, তিনি কত বড় ভদ্রলোক তার কথাবার্তায় বোঝা গেছে। ওনাকে ওনার মতন থাকতে বলুন, আমাদের নিয়ে ভাবতে হবে না। আমার ভিউ বে লাগবে, হোয়াইট লাগবে না। আমার তোমার সত্যিটা জানো না, সত্যিটা জানো না, জনগণ শুনে মাথা হলো খুব এই গল্পের তবে জাগছে বিবেক, জাগবে সবাই, জাগছে বিবেক, জাগবে সবাই, ভারতীয় জনতা বুঝবে বাংলা, বাংলা, মোদী সরকার বাংলা বাঁচাবে, মোদী সরকার। ওইটা ছাড়লাম তোমাদের জন্য আমি। দিলে ছাদিকে বাড়ি দিলে আম জনতা পৌঁছে যারা আমাদের মিড ডে মিল চুরি করেছে তাদের বিরুদ্ধে এইবারের নির্বাচনে আপনার ভোট হোক পদ্ম ফুলে, আপনার ভোট হোক পদ্ম ফুলে। আর সেই বিশ্বস্ত সৈনিক শিলভদ্র দত্ত এলাকার মায়েদের কাছে, এলাকার বাবাদের কাছে শিলভদ্র দত্ত চোরের বিরুদ্ধে ভোট দিন, রেশন চোরের বিরুদ্ধে ভোট দিন। এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে।
সৈনিক শিলভদ্র দত্তকে তার বিরুদ্ধে দিন। এলাকার সমস্ত মানুষের কাছে অনুরোধ, আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি যেন আর চুরি না হয়। এবারের ভোটটা তাই পদ্ম খুলে দিন। আপনার ঘরের শিক্ষিত বেকার যুবক যুবতীর চাকরি যেন আর না চুরি হয়। এবারের ভোট শিক্ষা চুরির বিরুদ্ধে দিন। এবারের ভোট চাকরি চুরির বিরুদ্ধে দিন। এবারের ভোট রেশন চুরির বিরুদ্ধে দিন। যেভাবে সরকারি কর্মচারীদের দিয়ে বকেয়া রয়েছে, যেভাবে সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছেন, যেভাবে বিভিন্ন দপ্তরে